দিদা ঠাকুমার হাতের রান্নার টেস্ট আমাদের বড়ই প্রিয়। কত কম উপকরণে অনায়াসেই তারা বানিয়ে ফেলতে পারেন আঙুল চেটে খাওয়ার মতো রেসিপি। আজ আমি তেমনই দিদা ঠাকুমার স্টাইলের একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। অতি সহজভাবে তোমাদের সাথে আজ শেয়ার করব চিংড়ির বাটি চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, বাঙালির পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই 500 গ্রাম চিংড়িকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার একটা কাঁচির সাহায্যে আমি চিংড়িগুলোকে কেটে নেব। প্রথমেই কাঁচিটা দিয়ে চিংড়ির মাথার দিকে যে মুখের অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিলাম। লেজটাকেও আমি কেটে নিচ্ছি। এবার মাথার দিকে যে পায়ের অংশগুলো থাকে সেগুলোকেও আমি কেটে বাদ দিয়ে দেব। যেহেতু আমি মাথাটা রাখবো তাই এদিকটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এরপর মাথার দিকে সামান্য একটু চাপ দিলে মাথার ভিতরে যে কালো একটা অংশ থাকে যেটা আমরা ফেলে দিই সেটা কাঁচি দিয়ে অনায়াসে আমরা বার করে নিতে পারবো। এরপর কাঁচিটাকে চিংড়ির পিঠের দিকে এইভাবে আমরা প্রেস করে চিংড়ি খোলসটাকে কেটে নেব। খোলাটাকে এইভাবে আমি বার করে দিচ্ছি। দেখো, চিংড়ির পিঠে যে একটা সরু কালো সুতোর মতো অংশ থাকে সেটা একটা টুথপিকের সাহায্যে এইভাবে টেনে বার করে নিতে হবে। আমার দিদা বলতো চিংড়ির মাথাতেই নাকি যত টেস্ট, তাই আমি চিংড়ির মাথা ফেলি না। তোমরা যদি চিংড়ির মাথা ফেলতে চাও ফেলে পরিষ্কার করে নিতে পারো। আমি আরও একটা চিংড়ি একই প্রসেসে কেটে নিচ্ছি। এরপরে আমি দুটো বড় সাইজের আলু এইভাবে আলু ভাজার মতো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ লম্বালম্বিভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। দুটো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এক মুঠো ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর 5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। এরপরে যে পাত্রে আমি বাটি চচ্চড়ি করব সেই পাত্রে আমি চিংড়িগুলোকে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, কুচানো আলু, টমেটো কুচি, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দেব হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচের কম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 2 চামচের মতো সরষের তেল। এইবার সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ব্যাস, আর কিছুই না। এইবার এই পাত্রটাকে নিয়ে আমি ওভেনে বসিয়ে দেব। এতে আমি এক্সট্রা করে আর কোনো জল দেব না। চিংড়ি সিদ্ধ হওয়ার সময় যে জল বেরোবে তাতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একটা ঢাকা দিয়ে দিলাম। বেশ খানিকটা ফুটে গেছে, দেখো বেশ জলও বেরিয়েছে। আমি একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আবারও একটু ঢাকা চাপা দেব। মিনিট 10 পরে ঢাকাটাকে খুলে দেখতে হবে যে আলুগুলো সিদ্ধ হলো কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়া মানে রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে দুটো চেরা কাঁচা লঙ্কা আমি আরও দিলাম আর 1 চামচ সরষের তেল আবার উপর থেকে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের আর দারুণ ফ্লেভারের অতি সহজ এই রেসিপিটি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না কিন্তু। আর কি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।
সুস্থ থেকো, ভালো থেকো।